শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর জানাই রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রিপাবলিক ডে, তো সেই জন্য আজকে রাইদের স্কুলেরও ছুটি। কালকে একটা ছোট ছোট সেলিব্রেশন হয়েছিল ওদের স্কুলে, ছোট্ট, খুব সুন্দর। ওরা নিজেদের হাতে একটা পতাকা বানিয়েছিল, খুব সুন্দর সেটা লাগলো দেখে। সেটাকে ড্রয়িং করানো হয়েছিল আর কি, মানে ফ্ল্যাগটা এঁকে দেওয়া হয়েছিল আর তাতে ওরা ড্রয়িং করেছে, দেখে মনে হলো সেটাই। আর খুব সুন্দর করে ওদের স্কুলেও একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকা হয়েছিল, খুব সুন্দর সাজানো হয়েছিল, দেখে বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে যখন রিপাবলিক ডে, তো আজকে ব্লগটা ওই জন্য একটু স্পেশাল হতে চলেছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে, চলো শুরু করি। আর এই যে পাখিদের খাবার এখন রেডি করে নিয়েছি, পাখিরা বসে আছে। এই যে থালা দিয়ে দিয়েছি, এখনো খাবার আসেনি, তাই জন্য ওরা প্রচণ্ড ওয়েট করছে কখন ওখানে খাবারটা আসবে। দাঁড়া, আর এই যে খাবার দিয়ে দিয়েছি এখন, দেখো। তারাও মাথার ঢাকাটা একটু সরিয়ে দিই, তাহলে অন্ধকার হচ্ছে। যা ঠান্ডা, ভালো করে চাপাচুপি না দিয়ে রাখলেও নয়, ওদের তো ঠান্ডা লাগে বলো। এই যে আমি সব এসে গেছে বনভোজন করতে। আর এদিকে রায়টা আমার এখন চাটা বসিয়ে দিয়েছে, এখন দুধ চা হবে। এই যে, আর আমি এদিকে রায়ের চিকেনটা ভিজিয়ে দিলাম, চিকেনটা করে গেলে একটু তাড়াতাড়ি সকাল সকাল। আর এগুলো তো বললাম তোমাদের দিদি আসবে না। চলো আগে পুজোটা তো এখন করে নিই, আগে পুজো করবো তারপরে সব অন্য কাজ। গোপালকে ঘুম থেকে তুলতে হবে, সে তো খুব আরামসে ঘুমোচ্ছে, এখন ঘুম থেকে উঠলে হয়। দাঁড়াও চলো। আর এদিকে এখন আমি পুজোর জায়গায় চলে এসেছি, ঠাকুরকে জল বাতাসা দিয়ে দিয়েছি। আর এই যে গোপালের স্নানের জায়গাও রেডি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, গোপাল কিন্তু এই শীতে ঠান্ডা জলে স্নান করে না, ওর জন্য গরম জল নিয়ে আসি, গরম জলেই স্নান করাই, মানে ওরও তো খুব ঠান্ডা লাগে বলো। আর কালকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য ফুল দিয়েছিলাম। দেখো ঠান্ডার জন্য কি সুন্দর ফুলগুলো একদম সজীব টাটকা রয়েছে না বলো। অন্য সময় হলে ফুলগুলো একদম একদিনেই শুকিয়ে যায়, আর এখন দেখো দুদিনেও সুন্দর থাকছে। আর এই যে আমার সোনা গোপালকে এবার ডাকার পালা ঘুম থেকে। অটো, বনু তো ঘুমোচ্ছে, খুব ঘুমোচ্ছে, তুমি ওঠো। এই যে ঠাম্মা একদম মুড়ে মারে দিয়েছে, এত ঠান্ডা। তাও একটু ঠান্ডাটা কমেছে এই দুদিন, কাল থেকে দেখছি। তার আগে তো যা ঠান্ডা ছিল। ওঠো সোনা ছেলে, ওঠো 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 বাবা, ওঠো ওঠো। এদিকে আমার চাটাও রেডি, ঠাকুমা করে দিয়েছে। চলো পুজোটা হয়ে গেছে, এখন আগে চাটা খেয়ে নিই, তারপর জলখাবারের দিকে আসবো। তাই তুমি ঘুম থেকে উঠেছ? ও বাবা, আবার চুয়ে পড়ছো, এবারে ওঠো, একটু সবাইকে গুড মর্নিং বলে দাও, এদিকে তাকাও। ওই দেখো কাল থেকে শিখে এসেছে নতুন একটা কথা, তোর ভাল লাগে না স্কুলে? আর একবার বল, বল না, বল 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 বল, একটু ভাল লাগে তো। Chala chala kita angga rabu sarave jage rabu sarave jage jaya rama jaya tata jada vata vakala daiva jaya bharat bhavi Dada Jaya Hai
নমস্কার জয় হিন্দ বলা হলো না। বলো নমস্কার, নমস্কার জয় হিন্দ। জয় হ্যাঁ, এটা বাবার কোলে বললে হবে? আমার ছোট বাবু, ছোট বাবু, গুটকান, আমার গুটকান। আর এখন তো দেখলে তোমরা পাখিরাও উঠে পড়েছে ঘুম থেকে, খাওয়া দাওয়া করে নিয়েছে। ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন জলখাবারের দিকে যাওয়া হবে, কারণ আজকে দিদি আসতে পারবেন না। সকালে ফোন করেছিল, তো ওনার বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে। তো আজকে রান্নাবান্নাটা দেখি কি করা যায়। আগে তো জলখাবারটা এখন করে নেবো। চলো, আর রায়ের বাবা আজকে একটা স্পেশাল জিনিস বানাবে, তো তোমাদেরকেও দেখাই কি করছে। চলে এসেছি জলখাবারের দিকে। আজকে জলখাবারে বিশেষ কিছু না, পাউরুটি আর এগ স্ক্র্যাম্বল হবে। আর তার জন্য রায়ের বাবা চিজটা আজকে গ্রেট করে দিচ্ছে। স্ক্র্যাম্বলের একটু অন্যরকমভাবে স্ক্র্যাম্বলটা হবে। প্রথমে বাটিতে চিজ গ্রেট করে নেওয়া হবে, তারপরে তোমার ডিম দেওয়া হবে বোধহয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। এই যে চিজ গ্রেট হচ্ছে এখন। চারটে ডিম বলে চিজটা একটু বেশি নেওয়া হলো। এই যে ডিমগুলো এবার কাটাচ্ছে না বাবা। এদের নুন আর গোলমরিচ দেবে, দিয়ে রেডি করে রাখবে। আমি তারপরে স্ক্র্যাম্বলটা বানাবো। তার আগে আমি এদিকে পাউরুটিটা সেঁকে নেবো। এই যে নুন পড়লো। গোলমরিচ কি এখন দেবে না তো? ও হয়ে যাওয়ার পরে করার সময়। আচ্ছা, ডিমটা যত ফ্লাপি হবে স্ক্র্যাম্বলটাও তত ভালো হবে। আর এই যে এইদিকে আমি এখন পাউরুটিটা সেঁকতে দিয়ে দিয়েছি। আর এই যে রায়ের বাবা ডিমটাকে ফেটিয়ে রেখেছে, এখন খুব সুন্দর ফ্যাটা ফ্যাটা হয়েছে। আর এদিকে দেখো রায়ের বাবা ডিমটা দিয়ে দিয়েছে। আমি ওদিকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে দেখাতে পারিনি। আর এটা দেখা করিনি, আঁচ থেকে তুলে এটাকে নাড়ানাড়ি করা হচ্ছে, তাই তো? তুমি কি এটা মাখনে দিয়েছিলে? হ্যাঁ, বাটার। বাটার দিয়ে দিয়ে তারপরে কি গোলমরিচটা দিয়েছো তার উপরে? এটা আসে অল্প একটু রেখে তারপর নাড়তে হবে। ও আঁচ থেকে তুলে, আচ্ছা বলা বলা ব্যাপারটা থাকে। আচ্ছা, হয়ে গেছে? হয়ে গেছে। কি দারুণ দেখতে হয়েছে, জাস্ট অসাম। দেখি জনগণকে দেখি। চিজ আছে, হ্যাঁ যাই। দাদুকে হ্যাপি রিপাবলিক ডে বলেছো? বলেছো? আচ্ছা, দাদুকে জনগণটা শুনিয়েছো? একটু তোমার গলা দিয়ে যে আওয়াজ বেরোচ্ছে না কেন, এত আস্তে কথা কেন? বলো ঢেট ভালো লাগে না তো বলে দাও ঠেট। আচ্ছা, জনগণ গাইবে কখন আবার? রাই ঠান্ডা লাগছে? রাই স্কুল আজকে ছুটি, ওরম করিস না। এখন হলো আমাদের জলখাবারের পর্ব মিটলো। আর আজকে ঠিক করা হয়েছে দুপুরবেলার লাঞ্চটা আমরা আর বাড়িতে করছি না, চলে যাবো এখানে বাগবাজারের খাদ্য মেলায়। খাইবার পাস শুরু হয়েছে কাল থেকে বাগবাজারে, যেখানে দুর্গাপুজো হয় সেই মাঠেই। তো ওই ভিডিওটা হয়তো আলাদাভাবে তোমরা দেখতে পাবে, কারণ ভেবে রেখেছি যে এই ব্লগটার সাথে ওটা আর মেলাবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ওটা হয়তো আগেই তোমরা পেয়ে যাবে, আলাদা করে করব ঠিক করেছি। আর এই ব্লগটা হয়তো একটু পরে পাবে, এডিট করে উঠতে উঠতে, ঠিক আছে? তো এখন চলো রায়ের ফ্ল্যাগটা একটু খুঁজে বার করি। বড় ফ্ল্যাগটা কোথায় রেখেছি আমার এখন আপাতত মনে আসছে না, কিন্তু আজকে যেহেতু রিপাবলিক ডে, তো ফ্ল্যাগটা আমি চাইবো ওয়েস্ট করুক। আর ও ভীষণ ভালোবাসে, আর তার সাথে জনগণ গাইতেও ভালোবাসে। ছোটো ফ্ল্যাগ আমি না কালকে আনতে একদম ভুলে গেছি জানো। আর তাই কালকে অবধি ওয়েদারটা না একটু ভালো ছিল না, তো মেঘলা মেঘলা ছিল, সেই জন্য নানান কারণে আর হয়ে ওঠেনি। তো চলো আজকে ওই বড় ফ্ল্যাগটাকেই আগে ও উত্তোলন করুক, দেখুক, ওটাই আশা করছি ওর ভালো লাগবে। তারপর তো বেরোনো আছে,
অতটা সম্ভব হবে না। তো চলো এখন আমরা পতাকাটা উত্তোলন করে নিই। পতাকা এখন হাতে নিয়ে নিয়েছি, চলো ওদিকে রাইও রেডি আছে, পতাকাটা উত্তোলন করে নিই। আজকের দিনটা এত সুন্দর, পতাকা উত্তোলন না করলে তো হবে না। তো চলো, ছোট পতাকা বানাতে একটু ভুলে গেছি। রাই নিয়ে বেশ সুন্দর জনগণ আগে গাইতো, তবে আজকে ও স্যালুট করতে করতে গাইছিল, সেটা দেখেও ভাল লাগলো। সোজা হয়ে দাঁড়াও। বাহ, তারপরে জয় হিন্দ। ভেরি গুড, চলো এবার ফ্ল্যাগটা নিয়ে এসো। ফ্ল্যাগটা এবারে ওয়েস্ট করতে হবে, এসো এখানে বসাতে হবে, এসো আপনার মধ্যে বসিয়ে দাও। ওটো, আচ্ছা আমি উঠে দিচ্ছি, এবার বসিয়ে দাও। জয় হিন্দ। জয় হিন্দ। ও ছেড়ে দাও তুমি এবারে। ব্যাস, আমরা ফ্ল্যাগ হোয়েস্ট করে দিয়েছি, এবার স্যালুট করো। এই सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे এদিকে রায় ভাত হয়ে গেছে, এখন চিকেনটাকে বসাবো। ওই জন্য প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি। তো চলো চিকেন স্টুটা বানিয়ে নি। রায়ের সেলফি স্টিকটাকে দাঁড় করিয়ে ও দেখো ভাবছে এটা ছবি উঠছে, তাই জন্য ড্যান্স করে যাচ্ছে। বোঝো অবস্থা, আমাকে বলছে এটা দেখে সেলফি তুলবে। বাহ কি সুন্দর এই দেখো এখন সেন্ট মাখা হচ্ছে বাবার সাথে। এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি সবাই, এবার বেরোবো। আর রায় ওদিকে তস হয়েছে না, একেবারে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করছে বেরোবে বলে। চলো কোথায় যাবো, কোথায় যাচ্ছি আমরা, কি কোথায় যাচ্ছি, তাড়াতাড়ি এসো। আর এই খাদ্য মেলায় ঘোরার পুরো ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা পারলে একবার প্লিজ চেক করে নিও। আর এখন আমরা
বাড়ি চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে এখন 3:30 বাজে। তো আমরা মোটামুটি একটু স্টার্টার কিছু খেয়ে এসেছি, আর এখন একটা বিরিয়ানি নিয়ে এসেছি, সেটাই আমরা খেয়ে নেবো। রাইও এদিক ওদিক করে এটা ওটা খেয়েছে। হ্যাঁ, লালিপপটা বেশি ভালো খেয়েছে, কিন্তু সব কিছুই একটু একটু করে খেয়েছে। বিশেষত ও ডোনাটসটা খুব পছন্দ করেছে, অর্ধেক ডোনাটস খেয়েছে, অর্ধেক ডোনাট নিয়ে এসছে, এখন আবার ডোনাট খাওয়ার জন্য লাফালাফি করছে। তো দেখি কী করি, ও ভাত খাবে বলে মনে হচ্ছে না। আর জানো তো ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বিরিয়ানি ভক্ত। তো যাই হোক, চলো এখন আমরা লাঞ্চ টাঞ্চগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এই সেই বিরিয়ানি, এইটা আমাদের 3 জনের জন্য আজকে যথেষ্ট আমাদের লাঞ্চের। ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 7:30, অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে আস্তে আস্তে। আসলে আমাদের খেয়ে উঠতে উঠতেও 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। তারপর একটু চোখ লেগে গেছিলো, রাই ঘুমিয়ে পড়েছিল, তার সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন রাই তো ঠাম্মাও এসে গেছে, রাই এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর ওর স্কুলের হোমওয়ার্কও আছে, ভাবছি আজকে একটু করাতে শুরু করবো, কারণ একটু একটু করে করলে, রোজ যদি একটু একটু করে করে তাহলে হয়ে যাবে। 3 দিন ছুটি তো, হোমওয়ার্কটাও একটু বেশি আছে। তো চলো এখন দেখো রাই কি করছে। এই যে এটা রাই বানিয়েছিল রিপাবলিক ডে স্কুল থেকে দিয়েছে, স্কুলে ভেঙে দেখলাম হয়েছে কি সুন্দর, দেখো ব্যাপারটা, ফ্ল্যাগটা। আর এগুলো বোধহয় কিছু ক্লাস ওয়ার্ক আছে, কিছু হোমওয়ার্কও দেওয়া আছে, এগুলো করতে হবে। এটা তো কি লেখা রয়েছে, না এগুলো হয়ে গেছে আর কি। দেখি হোমওয়ার্ক আছে কিনা কিছু। না, মনে হয় এটাতে হোমওয়ার্ক কিছু নেই, এগুলো ওয়ার্কশিটটা দিয়ে দিয়েছে। আর এটাতে হোমওয়ার্ক আছে, আজকে একটু হোমওয়ার্ক তো করবে। দেখি এখানে কি দিয়েছে। ও বাবা, একেবারে সোজা 17 লিখতে দিয়ে দিয়েছে গো। 14 অবধি লিখেছিল তো বোধহয়। ও না, একসাথে আছে 15, 16, 17। ওই বাবারে, 14 লিখতে গিয়ে মাথা খারাপ করে দিয়েছে আমার। তাকে আবার 17 অবধি লেখাতে হবে। এই যে 3 দিন ছুটি আছে তো, ও বাচ্চাগুলোকে ছুটিতে একটু শান্তি নেই। এই যে এখানে টি লিখতে হবে, এখানে ইউ লিখতে হবে। ও বাবা, অনেক কাজ। ঘুরে টুরে এসে এখন আর পড়াশোনা করার মন নেই। কিরে, পড়াশোনা করতে বসবি তো? পড়াশোনা করবি না তো কি করবি? খাতা ছিঁড়ে যাবে, এটা কিন্তু স্কুলের খাতা, আন্টি পিছুনি দেবে তখন, বুঝবি খেলা। এটা তুই করেছিস? এই যে এইটাই, এটা তুই করেছিস? এটা কি বলে এটাকে? জনগণ। ও আচ্ছা, জনগণ তো আমাদের জাতীয় সঙ্গীতটা, আর এটা তো ন্যাশনাল ফ্ল্যাগ। বলো বলো পতাকা। হ্যাঁ, পতাকা। পতাকা। এটা ফ্ল্যাগ। হ্যাঁ, জনগণ মন। হ্যাঁ, কালকে হবে। আচ্ছা ঠিক ঠিক, ভালো করে ধরো, ভালো করে ধরো। আচ্ছা, তুমি একটু জনগণটা আরেকবার শোনাবে নাকি? হ্যাঁ, ভালো করে বলো। জনগণ বলো, জনগণ মন যদি বলো, ভালো করে। কববো না কেন? কবি না কেন? এটা তুই কালার করেছিস রাই? আর একটা করবো, আমাকে একটু দে না, আমি করতে পারি। করতে পারবে না, খাই। বাবা একটু দে। এটা ভারী বলছে, তুমি পারবে না বললো। বাবা রে, কি আঁকা হচ্ছে? চোখ দুটো কই? চোখ দুটো, হ্যাঁ। আর হাসছে কোথায়? হাসছে কোথায়? বাহ, কি সুন্দর সার্কেল হচ্ছে। আচ্ছা, এবার আবার একটু মুছে দিই, তাহলে তোমার করতে সুবিধা হবে। আবার বুঝছো তো? হ্যাঁ, এই তো সুবিধে। আমি বুঝছো? না, এবার আঁকো আবার। গোল করো। হ্যাঁ, বাহ বাহ, সুন্দর গোল হচ্ছে। বাহ, এইট হয়ে গেল। হ্যাঁ, এটা কি আঁকা হচ্ছে রাই? চক করছি, চক। ও চক দিয়ে আঁকছো? এই দেখো দাদু, আবার বুঝছি দাও।
এই নাও, তুমি নিজে নিজে মোচো এবারে দেখি। বাহ ভেরি গুড। বাহ এটা বুঝি বই এইটা হ্যাঁ আমি একটু আঁকবো। দেব না আমাকে একটু দাও। তুমি আসবে এই নাও আচ্ছা, দেখো এই নাও। এটা রসটা তো এই দেখো আমি একটা দাদুর মতো আঁকি। এই দেখো এই 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 দেখো এই তারপরে হচ্ছে এই হ্যাঁ তারপরে হচ্ছে এই বাহ দেখো হ্যাঁ কি সুন্দর দাদু। তুই এটা দাদুর ছবি আঁকছিস? হায় রে। আচ্ছা তুমি করো মুছে দি আচ্ছা বুঝি দাও করো করো হ্যাঁ হ্যাঁ বাহ জুতো চোখ করে দাও। হ্যাঁ হ্যাঁ একটা 1 করে দাও এখানে। হ্যাঁ ব্যাস, নাক হয়ে গেল। হ্যাঁ এটা করো এটা ছোট করে দাও। হ্যাঁ ব্যাস বাহ হাততালি। কি সুন্দর। হ্যাঁ এই চা বুঝি হ্যাঁ মুছে দাও মুছে দাও মুছে দাও। আর এই যে ঠাম্মা তাহলে একটা ডিনারে নিয়ে বসেছে। ওই দেখো। কি রে, তোর আজ কিছু খেতে ইচ্ছা করছে না কেন মা? মিথ্যি খাবি না? আমার আলু ভাজা আর রুটি সাথে মিষ্টি। কিন্তু আজকে পার্টনার খেতে চাইছে না একদম। সবাই ভাটু খেয়েছে, পেটটা ভর্তি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।